তোর মতো সভাপতির আমাদের দরকার নেই, বের হ মসজিদ থেকে, বের হ। সভাপতি সাহেব ওঠেন। সভাপতি সাহেব, ভাই সভাপতিরা আপনি ঘাড় ধরে মসজিদ থেকে বাইর করে দিচ্ছেন, কারণ কি? আরে ইমাম সাহেব, এই সভাপতি যে অন্যায় করেছে শুধু মসজিদ থেকে না, গ্রামের থেকে বের করে দেওয়া উচিত। কেনেন ভাই, সভাপতি সাহেব কি এমন অন্যায় করেছে যে তার গ্রাম থেকে বাইর করে দিতে হবে? ইমাম সাহেব তাইলে শোনেন, তরিকুল, মসজিদের সভাপতি হয়ে দিয়েছিস কতটা লাভ, আর সভাপতি হয়েছে বলে এই ঘরটা করে নিতে পারতেছি। ভাই মসজিদের টাকা দিয়ে যে ঘর করতেছেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? আরে মসজিদের টাকা কি আমি মারিয়ে দিচ্ছি? মসজিদে যখন কাজে লাগবেন তখন আমি দিয়ে দিব না। ভাই তারপর আপনার কাজটা ঠিক আসছে না। আরে আমি মসজিদের সভাপতি না, আর ঠিক আছে কি না আছে তোর কাছে শিখা লাগবে আমার। ভাই আপনি মসজিদের সভাপতি হয়েছেন বলে কি মসজিদের টাকা আপনার নিজের কাজে লাগাবেন? এই তুই আমার জ্ঞান দিছিস? যা আমার সামনে তো সর, বের আনতে। ঘরে ঘরে সব মুফতি সাহেব হয়ে গেছে। ভাই আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। গুরুত্বপূর্ণ কথা? আচ্ছা কি কবি ক। ভাই আমি কি মসজিদের যে সভাপতি, মসজিদের টাকা দিয়ে তার নিজের ঘর করতেছে। শুধু তাই না, মসজিদের টাকা সে সুদেও খাটাচ্ছে। এখন এর একটা ব্যবস্থা নেওয়াই লাগবে। সুদে খাটাচ্ছে মানে? তুই এসব কি বলতেছিস? তুই যা বলতেছিস সত্যি তো? হ্যাঁ ভাই সত্যি, আমি সভাপতিরে অনেকবার নিষেধও করেছি, কিন্তু সে আমার কথা শুনিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই। সভাপতি যেটা করতেছে এটা তো অন্যায় কাজ করতেছে, না কিছু একটা করাই লাগবে। এখন আপনিই বলেন ইমাম সাহেব, এই সভাপতিরা মসজিদ থেকে বের করে দেওয়া ঠিক হয়েছে কিনা? সভাপতি সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? যে ব্যক্তি আমানতদার নয় তার ভিতরে কোনো ঈমানই নাই। আর অন্য একটা হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের সম্পদ অন্যায়ভাবে খায় সে জাহান্নামের আগুন খাচ্ছে। ইমাম সাহেব, আমি মসজিদের টাকা অন্যায়ভাবে খাচ্ছি মানে? মসজিদের টাকা আমার কাছে ছিল, আমি ফেলাই না রেখে এটা কাজে লাগাইছি। যখন মসজিদে কাজে লাগবে তখন আমি দিয়ে দেবো। এতে আবার অন্যার কি করলাম আমি? ইমাম সাহেব, আপনি তো জুম্মার বয়ানে বলিলেন যে মসজিদের টাকা নিজের কাজে লাগানো সেটা চুরি, খেয়ানত, আল্লাহর হক নষ্ট করার সমান। এখন আপনিই বলেন, ওনারে বের করে দেয়া কি আমার অপরাধ হয়েছে? আর উনি যে অন্যায় করেছে ওনার কি শাস্তি হওয়া উচিত? আসলে ভাই সভাপতি সাহেব যে অন্যায় করেছে তার ক্ষমা করা উচিত না, কারণ মসজিদের টাকা হলো আমানত। সে আমানতের খেয়ানত করেছে, আর খেয়ানতকারী হলো মুনাফিক, আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইমাম সাহেব, শুধু আমানতের খেয়ানত না, এমনকি এই মসজিদের টাকা দিয়ে সে সুদের ব্যবসা করতেছে। কি? মসজিদের টাকা দিয়ে সুদের ব্যবসা করতেছে? সভাপতি সাহেব, আপনার নামে আমি এসব কি শুনতেছি? সভাপতি সাহেব, মসজিদের টাকা নিজের কাজে লাগিয়ে আমানতের খেয়ানত তো করেছেন, তার থেকে বড় অন্যায় করেছেন মসজিদের টাকা সুদে লাগিয়ে। সুদ করার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। ইমাম সাহেব, আমি যেহেতু না জানি বড় একটা অন্যায় করে ফেলাইছি, এখন এই জায়গাতে মাপ পাবো কিভাবে আমি? সভাপতি সাহেব, আপনি যে গুনাহ করেছেন এটা হলো কবিরা গুনাহ, এর কোনো মাফ হয় না। তারপরেও আপনি বেশি বেশি করে তওবা করবেন, মসজিদের আমানত মসজিদে ফিরাই দেবেন।